السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আরো শান্তি অবতীর্ণ হোক পৃথিবীর সকল মুসলিমদের উপর। আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকেন। আমাদের মুসলিমদের ভিতরে এই ব্যাপারে কিছু কিছু মত দেখা যায় যে এক শ্রেণী মুসলিমরা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপরে থাকে। এক শ্রেণী মুসলিমরা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব জায়গায় থাকে। তাহলে আমরা কোনটাকে বিশ্বাস করব, কোনটা ধরে নিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন পৃথিবীর মানুষকে পড়ার জন্য, এবং রাসূল দিয়েছেন মানুষকে হেদায়েতের জন্য, যে তাকে মানুষ অনুসরণ করবে। কিভাবে ইবাদত করবে সেটা আল্লাহর রাসূল থেকে আমাদেরকে নিতে হবে। আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ কোথায় থাকেন এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের আয়াত দেখতে হবে যে কোরআনে আয়াতে কথা বলা হয়েছে কিনা যে আল্লাহ কোথায় থাকে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন। কোন মাযহাব, কোন মানুষ, কোন আলেম, কোন দরবেশ আল্লাহর প্রসঙ্গে কি বলল, যে সেটা আমরা নিব না। আমরা নিব কোরআন হাদিসের কথা, যেটা আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, ওইটাই আমরা বিশ্বাস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াতে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইনাতি ওয়াজ জুবুর। যে হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো যিনি প্রমাণ সহকারে কথা বলে, দলিল সহকারে কথা বলে। তাহলে আমরা দলিল অনুযায়ী কোরআন হাদিসের কথা মানব। এখন আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপরে থাকেন। এখন এই বিশ্বাস যদি ভুল হয়, কোরআন হাদিসের বিপরীত হয়, তাহলে আমি কোরআনের আয়াতকে অস্বীকার করলাম। যদি কোরআনে থাকে যে আল্লাহ পৃথিবীর সব জায়গায় থাকে, তাহলে আমি কোরআনের আয়াতকে অস্বীকার করলাম। আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে থাকে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থাকে। আমি বিশ্বাস করি যে আল্লাহ পৃথিবীর সব জায়গায় বিরাজমান। এটা যদি কোরআন হাদিসে থাকে, কিন্তু আমি বিশ্বাস করছি যে আল্লাহ আসমানে থাকে। যদি কোরআন হাদিসের সাথে আমার বিশ্বাসটা মিল না থাকে, এর বিপরীত যদি আয়াত থাকে, তাহলে আমি কোরআনের আয়াতকে অস্বীকার করলাম। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, অমুসলিমরা পুরো কোরআনকে অস্বীকার করে। এই অস্বীকার কারণে তারা কাফের, তারা জাহান্নামী। আর মুসলিমরা কোরআনের আয়াতকে অস্বীকার করে জাহান্নামী।
একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন। আল্লাহ বলছেন যে কেউ যদি আমার একটা আয়াতকে অস্বীকার করে, অমান্য করে, তাহলে তার থাকার জায়গা কি? জাহান্নাম। তার জন্য কঠিন শাস্তি রয়েছে। তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিকির আজগার, সিয়াম, সর্ব ধরনের আমল করেও জাহান্নামী। যদি আমার ভিতরে ওইরকম বিশ্বাস থাকে যেটা কোরআনের বিপরীত বিশ্বাস, এটাই হলো কুফরি বিশ্বাস। এটা হলো কুফরি বিশ্বাস। আর কুফরি বিশ্বাস যার ভিতরে থাকবে, সে জান্নাতে যাবে না, সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকে, এর প্রতি বিশ্বাস আমার সঠিক হতে হবে, 100তে 100 ঠিক থাকতে হবে। কোন মাযহাব কোনটা বিশ্বাস করে সেটা আমি মেনে নেব না। আমি মেনে নেব যেই ধর্মের কথা বলবে সেটা কোরআন হাদিসে আছে কিনা, আর দলিল আমি খুঁজবো, এরপর আমি বিশ্বাস করব। আমার বাপ যদি আলেম হয়, সে যদি কোরআন হাদিসের কথা বলে, আর ওই কথা যদি কোরআন হাদিসের সাথে মিল থাকে, তাহলে আমি মেনে নেব। আর যদি মিল না থাকে, দলিল প্রমাণ যদি না থাকে, তাহলে সেটা আমি মেনে নেব না। আমার মাযহাব তো দূরের কথা, আমার বাপ যদি আলেম থাকে, সে যদি কোরআন হাদিসের কথা বলে, সেটা যদি কোরআন হাদিসের সাথে মিল না থাকে, দলিল প্রমাণ না থাকে, তাহলে আমি সেটা মেনে নিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন। আমরা তো সাক্ষী দিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি এক, অদ্বিতীয়। আমরা সাক্ষী দিচ্ছি। তাহলে তাহলে কেন আমরা এক শ্রেণীর মুসলিমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব জায়গায় থাকে, আবার আরেক শ্রেণীর মুসলিমরা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানে থাকে? তাহলে দুইটা সত্য হতে পারে না, সত্য একটা হবে। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব জায়গায় থাকে, আর নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানে থাকে। দুইটার একটা সত্য হবে, দুইটা সত্য হবে না। এখন আমাদেরকে খুঁজতে হবে, বের করতে হবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তরিকের 13 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু লাকাউলুন ফাসল। আল্লাহ বলছেন এই কোরআন সত্য মিথ্যার মীমাংসাকারী। কোরআন বলে দিবে কে সত্য আর কে মিথ্যা। আল্লাহ কোথায় আছেন, আসমানে না জমিনে, সেটা কোরআন বলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহার 5 নম্বর আয়াতে বলছেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া, যে পরম দয়াময় তিনি আরশের উপরে রয়েছেন, আসমানের উপরে রয়েছেন। আরশ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বসার স্থান, আর কুরসি শব্দের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা রাখার স্থান। তাহলে সূরা তোহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ আরশে রয়েছেন, আল্লাহ আসমানের উপরে রয়েছেন। এরপরে সূরা রতের 2 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ আসমানের উপরে রয়েছেন। সূরা সিজদার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ আসমানের উপরে রয়েছেন। সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ আসমানের উপরে রয়েছেন। সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ আসমানের উপরে রয়েছেন। সূরা আহজাবের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ আসমানের উপরে রয়েছেন। সূরা মুলুকের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ আসমানের উপরে রয়েছেন। এরপর সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ।
আল্লাহ বলছেন যে এই পৃথিবী এবং এর ভিতরে যা কিছু রয়েছে আমি 6 দিনে সৃষ্টি করেছি, এরপর আরশে সম্মানিত হয়েছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরশের উপরে রয়েছেন। এখন আমি যদি বিশ্বাস করি যে আল্লাহ পৃথিবীর সব জায়গায় থাকেন, তাহলে আমি এই আয়াতগুলোকে অস্বীকার করলাম। আর আয়াত অস্বীকারী সে জান্নাতে প্রবেশ করবে না, চিরস্থায়ী জাহান্নামে যাবে। পুরো কোরআন অস্বীকার করে অমুসলিমরা জাহান্নামী, আর আমি মুসলিম, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু কোরআনের আয়াতের বিপরীত বিশ্বাস আমার অন্তরে রয়েছে, তাহলে আমিও তাদের মতো চিরস্থায়ী জাহান্নামে থাকব। আপনি আহলে হাদিসের মাযহাবী হন, আপনি হানাফি মাযহাবীর হন, আপনি শিয়া মাযহাবী হন, সুন্নি মাযহাবী হন, যে মাযহাবীর হন না কেন, আপনার অন্তরে যদি এরকম বিশ্বাস থাকে যে কোরআনের বিপরীত বিশ্বাস থাকে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন। কবরে মাযহাবের দোহাই দিয়ে বাঁচা যাবে না। কোরআন হাদিস মানতে হবে দলিল প্রমাণ সহকারে। দলিল প্রমাণ ছাড়া কোনো কোরআন হাদিসের কোনো কথা আমি বিশ্বাস করতে পারবো না, মেনে নিতে পারবো না, আবার অস্বীকার করতে পারবো না, সেটা আমাকে খোঁজ করতে হবে। অনেক মানুষ বলে থাকে যে আমি তো কোরআন হাদিস পড়ি নাই, আমি আরবি পড়তে পারি না, আমি মাদ্রাসায় লেখাপড়া করি নাই, তাহলে আমি আলেম মানুষ নয়, তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা সত্য আর কোনটা মিথ্যা? আপনি অশিক্ষিত মানুষ, নিজের নামটাও লিখতে পারেন না, কিন্তু আপনি জমি জমা ক্রয় বিক্রয় করেন, তাহলে আপনি জমি জমা কিভাবে ক্রয় বিক্রয় করেন? আপনি তো লেখাপড়া জানেন না। আপনি অবশ্যই আরেকজনকে জিজ্ঞেস করেন যে ভাই এই জমিটা দলিলটা দেখো ঠিক আছে কিনা, আমি এই জমিটা কিনতে চাই। তো আপনি মানুষ যে বুঝে তাকে আপনি বলেন এই কথা, এরপর আপনি কয়েকজনকে দিয়ে করাইয়ে এরপর আপনি সেই জমিটা ক্রয় বিক্রয় করেন। তাহলে আপনি যখন কোরআন হাদিসের কথা মানবেন, তখন আপনার এই জমি জমার যেভাবে আপনি যাচাই বাছাই করে কিনেন, কোরআন হাদিসের কথা সেভাবেই আপনাকে যাচাই বাছাই করে মানতে হবে। যে জানে তাকে বলতে হবে, যে দলিল প্রমাণ দিবে সেটাই মেনে নিতে হবে, এবং সেটাও কয়েকজন মানুষকে দিয়ে, আলেমকে দিয়ে, যারা জানে যারা বুঝে তাদেরকে দিয়ে যাচাই করে এরপরে মানতে হবে। দুনিয়া অস্থায়ী জীবনের জন্য আমরা এত কিছু করি, এত যাচাই বাছাই করি, অথচ চিরস্থায়ী ফিহা খালিদিনা জান্নাত ফিহা খালিদিনা জাহান্নাম, যে পরকালের চিরস্থায়ী জীবনের জন্য আমরা কেন যাচাই বাছাই করি না? তার মানে আমরা জাহেল, অজ্ঞ, মূর্খ। আমরা ইহকাল বুঝেছি, পরকাল বুঝিনি। আমরা যে মাযহাবের হই না কেন, আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লাহ একজন, আমাদের নবীও একজন। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস ওইভাবে করতে হবে যেভাবে আল্লাহ বলেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে ওইভাবে যেভাবে নবী রাসূলগণ বিশ্বাস করেছেন, ওইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। নিজের মন মতো বিশ্বাস করলে হবে না। কোরআন হাদিসের কথা যেই বলুক, সে আহলে হাদিসের আলেম হোক, হানাফি মাযহাবের আলেম হোক, সেটা দলিল প্রমাণ সহকারে মানতে হবে। কারণ আল্লাহ একজন, কোরআনও একজন, একটা, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার আদর্শকে নেব। সে যেভাবে করতে বলেছেন, সে যেভাবে করেছেন, সেভাবেই আমাদেরকে করতে হবে। এরপর মুসলিম কিতাবের 537 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুয়াবিয়া বিন হাকাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার একজন দাসী ছিল,
মুয়াবিয়া বিন হাকাম রাদিয়াল্লাহু আনহু বলে, আমার একজন দাসী ছিল, সে আমার ছাগল বকরি চড়াতো। তো সে উহুদ পাহাড় এবং জাওয়ানিয়া নামক স্থানে সেখানে সে আমার বকরি চড়াতো। তো হঠাৎ করে আমি একদিন সেই স্থানে যাই দেখতে। তো গিয়ে দেখি একটা নেকড়ে বাঘ আমার একটা ছাগল বকরি নিয়ে চলে যায়, নেকড়ে বাঘ নিয়ে চলে যায়। তো এই দৃশ্যটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। তো আমার রাগকে আমি থামাতে পারিনি। আমি আদম সন্তান, আমার রাগ হতেই পারে। এই সাহাবী বলছে যে এই দৃশ্য দেখে আমি আমার রাগ থামাতে পারিনি। আমি আদম সন্তান, আমার রাগ হতেই পারে। তো আমি রাগের মাথায় আমার এই দাসীকে একটা চর মারি। তো চর মারার পর আমার কাছে অনুশোচনা হলো যে আমার এই কাজটা করা ঠিক হয়নি। তখন আমি অনুতপ্ত হলাম। আমি এই কথাগুলো আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, এই কাজ করেছি আমি, তো আমি কি এই দাসীকে মুক্ত করে দেব? মানে আমার কাছে খুব আমাকে অপরাধী মনে হচ্ছে। তো আমি এই দাসীকে মুক্ত করে দিই। আমি আল্লাহ রাসূলকে বলছি, আল্লাহ রাসূল, আমি কি এই দাসীকে মুক্ত করে দেব? তো আল্লাহ রাসূল বলছেন যে না, তুমি তাকে মুক্ত করো না, তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে দাসীকে তুমি চর মেরেছ, ওই দাসীকে আমার নিকটে নিয়ে আসো। তখন এই সাহাবী সেই দাসীকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসে। আল্লাহ রাসূল এই দাসীকে প্রশ্ন করছে, আল্লাহ রাসূল প্রশ্ন করছে যে যে তোমার রব কোথায়? ফি সামাওয়াতি। এই দাসীকে আল্লাহ রাসূল প্রশ্ন করছে যে তোমার রব কোথায়? সে বলছে ফি সামাওয়াতি, সে বলছে আসমানে। এরপর আল্লাহ রাসূল বলছেন আনা, আনা, আমি কে? সে বলছে যে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তোমার রব কোথায় থাকে? তোমার রব কোথায়? আল্লাহ বলছে তোমার রব, আল্লাহ রাসূল বলছেন এই দাসীকে তোমার রব কোথায়? সে বলছে ফি সামাওয়াতি, আসমানে। এরপরে বলছে আনা, আমি কে? সে দাসী বলছে যে আনতার রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তখন আল্লাহ রাসূল বলছেন ফাইন্না মুকমিনাত, যে এ মুমিন নারী, তাকে তোমরা মুক্ত করে দাও। আগে তার কাছে জবাবদিহি, তার কাছ থেকে যে তার ঈমান আকীদা, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলকে সে চিনে কিনা, সে আল্লাহর প্রতি ধারণা তার কাছে ঠিক আছে কিনা, এটা আল্লাহ রাসূল আগে প্রশ্ন করে, যখন সে সত্য বলেছে, সঠিক বলেছে, তখন বলছে এ মুমিন নারী, একে তোমরা মুক্ত করে দাও। তাহলে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ, একজন মুসলিম, যে নিজেকে মুসলিম দাবি করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সে ততক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, ধারণা ঠিক না থাকে। আল্লাহ কোথায় আছে এই বিশ্বাস যদি তার অন্তরে ঠিক না থাকে, তাহলে সে মুমিন নয়। এই এই দাসীটি সত্য বলেছেন যে ফি সামাওয়াতি, সে বলছে যে রব উপরে, আসমানের উপরে। যখন সে সত্য বলেছে, তখন আল্লাহ রাসূল বলছে এ মুমিন নারী, তোমরা একে মুক্ত করে দাও। তাহলে মুমিন হতে হলে অন্তরে বিশ্বাস থাকতে হবে, আল্লাহর প্রতি সঠিক ধারণা থাকতে হবে, তাহলে সে মুমিন হতে পারবে। নইলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব বিফলে চলে যাবে, সব বিফলে চলে যাবে। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি যার ইবাদত করছি, যার বান্দা আমি, তার প্রতি বিশ্বাস, ধারণা সঠিক রাখতে হবে। সে কোথায় থাকে সেটা আমার ধারণা ঠিক রাখতে হবে, নইলে কোরআনের আয়াতের বিপরীত চলে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলছেন ইন্নামাল খামরু, যে নিশ্চয় মদ হারাম। এখন কোন ব্যক্তি যদি মনে করে যে মদ হারাম না,
মদ তেমন একটা ক্ষতিকর না, তেমন একটা পাপ না, মদ হারাম না, আল্লাহ বলছেন হারাম। এখন আমি যদি মনে করি যে এটা হারাম না, তাহলে কি হলো? কোরআনের আয়াতের বিপরীত বিশ্বাস করা হলো, আর এর নাম হলো কুফরি করা। এই বিশ্বাস যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি কোরআনের আয়াতকে অস্বীকার করলাম, আর কোরআনের আয়াতের অস্বীকারী জাহান্নামে প্রবেশ করবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা শিরিক করে, যেমন অনেক মুসলিম রয়েছে কবর পূজা করে, কবরে সিজদা করে, কবরে টাকা দেয়, এটা হলো আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিক করা ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তেমনি যে ব্যক্তির আল্লাহর প্রতি ধারণা রয়েছে যে আল্লাহ এই পৃথিবীর সব জায়গায় থাকে, যদি কোরআনের আয়াত থাকে যে আল্লাহ আসমানে থাকে, তাহলে এই ব্যক্তিও অন্তরে কুফুরি করলো। কুফুরি এবং শিরককারী এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এরা জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না। এখন আবার অনেকে প্রশ্ন করে, তর্ক বিতর্ক করে যে আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে রয়েছি। তাহলে আল্লাহ যদি আমাদের সাথে থাকে, তাহলে আল্লাহ পৃথিবীর সব জায়গায় থাকে, এটা তার ধারণা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদে 4 নম্বর আয়াতে আরো কথা বলছেন। সেখানে তিনি বলছেন ওয়া হুয়া মা আকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছেন যে আমি তোমাদের সাথেই রয়েছি, তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথেই রয়েছি। তাহলে এই যে আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে রয়েছি, এটাতে আমি কি বুঝলাম? আবার এই আয়াতেই বলছেন আল্লাহ যে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি, যে আল্লাহ আসমানের উপর রয়েছেন। আবার এই আয়াতে আবার বলছেন যে আমি তোমাদের সাথে রয়েছি। তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর সাথে রয়েছে, এটা কি বুঝলাম আমি? যেমন আমি এই জায়গায় বসে আছি, আমার চক্ষু যতটুকু দূর পর্যন্ত যাচ্ছে এবং আমি যতটুকু দূর পর্যন্ত দেখতে পাচ্ছি এবং আমি যতটুকু পর্যন্ত কথা শুনতে পাচ্ছি মানুষের, ওই জায়গায় দুইটা লোক বসা, তারা দুইজন কথা বলছে। আমি দেখতে পাচ্ছি স্পষ্ট যে দুইটা লোক কথা বলছে, অমুক অমুক ব্যক্তি। ওই জায়গায় দুইটা লোক বসা আছে, অমুক অমুক ব্যক্তি, তারা কথা বলছে। এখন ওই কথা যদি আমি শুনি যে তারা কি বলতে পারছে, কি বলে সেটা আমি শুনতে পাচ্ছি, যদি আমি স্পষ্ট শুনি, তাহলে আমি তাদের থেকেও আপনারা আমার নিকটে, তারাদের থেকেও আপনারা আমার নিকটে, কিন্তু তাদেরকে আমি দেখতে পাচ্ছি, তারা কিন্তু আমার থেকে একটু দূরে আছে। তারা কি বলছে এবং তারা কে কে, এটা আমি দেখতে পাচ্ছি। তাহলে ওই দুইটা লোক যদি মারামারি করে, এখন বিচার সালিশ করা হচ্ছে যে সেখানে কারা কারা উপস্থিত ছিল, কে কে দেখেছে, তাদেরকে তারা ঝগড়া করেছে, কি নিয়ে ঝগড়া করছে। তাহলে আমি বলবো যে আমি দেখেছি, আমি ওখানেই ছিলাম, আমি দেখেছি তারা এই কথা বলেছে, এই নিয়ে ঝগড়া করেছে। তাহলে আমি বলছি ওই জায়গায় ছিলাম, অথচ তারা কিন্তু আমার থেকে দূরে ছিল। তাহলে আমি সাক্ষী দিতে পারি এই জন্য যে তাদের কথা আমি শুনেছি, তাদেরকে দেখেছি, আমি ওখানে ছিলাম, আমি তাদের সাথেই ছিলাম। তো আল্লাহ এই কথাই বলছেন যে আমি তোমাদের কথা শুনি, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ আবার এই আয়াতে লাস্টে গিয়ে বলছেন যে আমি তোমাদের কথা শুনি, আমি তোমাদেরকে দেখি, তোমাদের কথা শুনি। এমনকি সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয়ই আমি তোমাদের অন্তরে খবর জানি। তাহলে যে আল্লাহ 7 আসমানের উপর থেকে সবকিছু দেখেন, সবকিছু শোনেন, এমনকি আমাদের অন্তরে কি পরিকল্পনা করছে সেটাও সে জানে, তাহলে সেই আল্লাহ কি বলতে পারে না যে আমি তোমাদের সাথেই আছি? আপনি 7 তলার উপরে রয়েছেন, 7 তলার নিচে একটা ঘটনা ঘটেছে, তো সেটা আপনি সাক্ষী দিলেন যে আমি সেখান থেকে দেখেছি, সাক্ষী দিয়েছেন যে আমি 7 তলার উপরে ছিলাম, আমার নিচতলায় ঘটনা ঘটেছে, একজন আরেকজন নিয়ে ঝগড়া করেছে, এটা আমি দেখেছি। কিন্তু কি নিয়ে ঝগড়া হয়েছে সেটা আপনি শোনেননি, কিন্তু আপনি সাক্ষী দিয়েছেন আমি ওখানে ছিলাম, আমি দেখেছি।
আর আল্লাহ বলছেন আমি সাত আসমান থেকে সবকিছু দেখি এবং সবকিছু শুনি, এমনকি তোমাদের অন্তরে যেটা যেটা তোমরা কল্পনা করছো, ভাবছো, সেটাও আমি জানি। তাহলে সে আল্লাহ সাত আসমান থেকে বলতে পারে না যে আমি তোমাদের সাথে আছি? সে আল্লাহ এই কথার যুক্তি, এটা আল্লাহর কথাও ঠিক আছে, যেহেতু আল্লাহ দেখেন এবং শোনেন, তাহলে সে আল্লাহ বলতে পারে যে আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি, এ কথা আল্লাহ বলতে পারেন। তাহলে একটা মানুষ যত দূর পর্যন্ত দেখতে পাবে, শুনতে পারবে, সে ব্যক্তিও বলতে পারে যে আমি ওইখানেই ছিলাম, আমি কি ওখানেই ছিলাম। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে যে সঙ্গে আছে বিদায় যে আল্লাহ আমাদের সাথে সাথে ঘুরে, তা নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলো সর্বশক্তিমান, তিনি হলো সর্বশক্তিমান। সাত আসমান থেকে সবকিছু দেখেন, এর নাম হলো ক্ষমতা। তিনি সাত আসমান থেকে সমুদ্রের নিচে যে পোকামাকড় রয়েছে তারও রিজিক দেন, সেটা তিনি দেখেন, এর নাম হচ্ছে ক্ষমতা। আল্লাহ পৃথিবীর সব জায়গায় ঘুরে সবকিছু যদি দেখতে হয়, তাহলে আল্লাহর ক্ষমতাকে আমি খাটো করে দিলাম, আমি খাটো মনে করছি। আল্লাহ সাতটা, আমাদের উপরে যে একটা আসমান দেখা যায়, এরকম আরো 6টি আসমান রয়েছে, 7টি আসমান রয়েছে। তাহলে 7টা আসমানের উপর থেকে আল্লাহ সবকিছু দেখেন, শোনেন, সবকিছু নিয়ন্ত্রণ করছেন, এর নাম হচ্ছে ক্ষমতা, এর নাম হচ্ছে পাওয়ার। তাহলে আপনি যখন মনে করবেন যে আল্লাহ পৃথিবীর সব জায়গায় থাকে, আমাদের সাথে সাথে থাকে, তখন আপনি আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতাকে খাটো করে দেখলেন। তাহলে আল্লাহকে আল্লাহর মতো বুঝতে হবে, আল্লাহর মতো বিশ্বাস করতে হবে, যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে তার রাসূল বলেছেন। আমি আমার মতো করে বুঝলে হবে না, আমার মতো করে বুঝলে হবে না। আল্লাহর মানকে খাটো করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে না। হতে পারেন আপনি আহলে হাদিস, হানাফি, যে মাযহাবেরই হন না কেন। আমিও হানাফি, আমার মা হানাফি, আমি হানাফি ঘরে জন্ম, হানাফি মহিলার ঘরে আমার জন্ম। তাই বলে আমার আল্লাহ নিরাকার, আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান, আমি এইটা বিশ্বাস করতে হলে আমার দলিল প্রমাণ থাকতে হবে। আমার মাযহাব কি বলছে সেটা দলিল নয়, আমার মা কি বলেছে সেটা দলিল নয়, আমার বাবা কি বলেছে সেটা দলিল নয়, আমার সমাজ কি বলেছে সেটা দলিল নয়। কোরআন হাদিসের দলিল হলো, কোরআন হাদিসের কথা মানতে গেলে আমার দলিল লাগবে কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, তাহলে সেটা আমি মেনে নেব, এছাড়া আমি মেনে নিতে পারি না। যদি আমি মানি, বিশ্বাস করি, তাহলে আমি কি করলাম? তাহলে আমি নিজেকে পথভ্রষ্ট করে দিলাম, আমি নিজের ক্ষতি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমরা যতটুকু বিশ্বাস করব কোরআন হাদিসের কথা, যতটুকু মানবো, সেটা যেন কোরআন হাদিস অনুযায়ী হয়, সেই তৌফিক আমাদেরকে দান করুক। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলা মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।